ধৈর্য বলে এমন দামি ধৈর্যের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। ওরে বান্দা, নবী আইয়ুব কেমন ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন রে। নবী আইয়ুবের সমস্ত শরীরে ঘা হয়ে গেল, সমস্ত শরীরে পোকা লেগে গেল, শরীরের গায়ের দুর্গন্ধ শুই না এলাকার সব মানুষগুলো চলে গেল, শুধুমাত্র বিবিজন। বিবি কয়জন? নবী আইয়ুব এক গ্রামের থেকে গেল, বলে এমন দুর্গন্ধ সহ্য না করতে পাইরা বিবিরাও তাকে ছেড়ে চলে গেল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বিছানায় পড়ে পড়ে জিহ্বা দিয়া শুধু আল্লাহর জিকির করে আর ধৈর্য ধারণ করে। বলে আয় রব, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন। জিকির করে জিকির করে জিকির করে শরীরের থেকে একটা পোকা মাটিতে পড়ে যায়, আবার তুইলা শরীরের মধ্যে লাগায়া দেয়। কাল হাসরের ময়দানে যেন পোকা তুই আমার নামে অভিযোগ না কর। কেমন ধৈর্য এরে গোলাম! সমস্ত শরীরে পোকা লেগে গেল, জিহ্বাটা শুধু বাকি, জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে আর মুস্কি মুস্কি হাসে। আহা কেমন মজা! বলে ধৈর্য কাকে বলে? জিহ্বার মধ্যে ঘা লেগে পোকা লেগে গেছে, অন্তর দিয়ে আল্লাহরে ডাক দেয়, কয় রব সমস্ত শরীরে ঘা দিয়েছেন কিছুই বলি নাই, সমস্ত শরীরে পোকা লাগাইয়া দিয়েছেন কিছু বলি নাই। জিহ্বাটা সচল ছিল, জিহ্বা দিয়ে আপনারে ডাকতে। আয় আল্লাহ, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা লাগাইয়া দিলে, আমি কোন জিহ্বা দিয়ে আপনারে ডাকবো রে? নবী আইয়ুব দোয়া করছে, সমস্ত শরীরের ঘা দূর হয়ে গেছে, শরীরের মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ। এরে নবীর উম্মতের যুবক বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী আইয়ুব। ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী ইব্রাহিম, নিজের ইসমাইলকে কোরবানি কইরা। ও গোলাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, বলে কেমন নবী? আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনে দুইজন আমার পাগল, দুইজন নবী বড় প্রিয়। এক জন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, দুই নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কেন? বলে একজন হলো খলিলুল্লাহ, একজন হাবিবুল্লাহ। বলে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? বলে খলিলুল্লাহ যিনি ছিলেন আল্লাহর পাগল, হাবিবুল্লাহ যার জন্য আমার আল্লাহ তাআলা নিজেই পাগল। আল্লাহু আকবার। ও গোলাম, ইব্রাহিম নবী কেমন পাগল, কেমন ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে তাকায় দেখে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার খলিল, আপনার প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দেন। ভেড়ার পালের থেকে 100টা সেরা ভেড়া নিয়া কোরবানি করছে, হয় নাই। রাত্রে বেলা আবার স্বপ্ন দেখে, ও নবী ইব্রাহিম, ও আমার বন্ধু খলিল, আপনার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দেন। বলে ভেড়ায় হয় নাই। বলে তাইলে কি? বলে আমার একটা উটের পাল আছে, উটের থেকে 100টা সেরা 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 উট নিয়া ওই মিনার ময়দানে যায় জবাই করছে, কোরবানি করে দিছে। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখতেছে, ইব্রাহিম আপনার কোরবানি হয় নাই, আপনার প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করেন। আল্লাহর নবী ইব্রাহিম চিন্তা করে দেখলেন, আমার কি প্রিয় হবে রে? আমি তো রাখাল ছিলাম, আমার ভেড়ার পাল ছিল, উটের পাল ছিল, এর চাইতে আর কি প্রিয় হতে পারে? হঠাৎ করে মনে পড়ছে রে, বলে আমি 98 বছর বয়সে আমার ইসমাইল রে পাইছি, এত প্রিয় একটা সন্তান পাইছি রে। এই বুড়ো কালে আল্লাহ আমার একটা সন্তান দিছে, এটা আমার কলিজার টুকরা। বলে আল্লাহ তাআলা কি আমার ইসমাইল রে কবুল কইরা নিছে। সকালবেলা বিবি হাজেরারে ডাক দেয়, হাজেরা ইব্রাহিম রে একটু গোসল করায় দাও, সাজাইয়ে রে দাও, এরে ইসমাইল রে একটু গোসল করায় দাও, সাজাইয়া দাও, ওই মালিকের দাওয়াতে যেতে হবে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম নবী ইসমাইল রে গোসল করায় চোখের পানি সাইরা সাইরা দেয়। আরে সন্তানের বিপদের সময় সবার আগে জানে মা। মায়ের অন্তরের মধ্যে নাড়া পড়ে গেছে, আরে কি যেন হতে যাচ্ছে রে। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে গোসল করায় দিতে বলতেছে। মা হাজেরা
ইসমাইল নবীরে গোসল করায় আর চোখের পানি সাইরা সাইরা কান্না করে সুন্দর করে সাজায়া দিয়েছে। ইব্রাহিম নবী উটের উপরে বসাইয়া উটের দড়ি নিয়ে টানতে টানতে মিনার দিকে যাইতেছে। মিনার ময়দানে যায় কয়, ইসমাইল স্বপ্নের মধ্যে দেখলাম আমি বাবা ইব্রাহিম তোমার গলায় ছুরি চালাই। বলে নবীদের স্বপ্ন এমন হয়, বলে নবীরা যে এই স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে হয় রে। ইসমাইল নবী ডাক দিয়ে কয়, বাবা বুঝেছি, আল্লাহ তাআলা আমি ইসমাইলকে কবুল কইরা নিছি। ও বাবা, এই কথাটা যদি আপনি আমাকে বাড়িতে বলতেন, মাকে শেষবারের মতো একটু সালাম দিয়ে আসতেন, মায়ের কাছে জীবনের মতো একটু বিদায় নিয়ে আসতাম। ও বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন। বলে বাবা একটা শর্ত আছে গো। ও বাবা, আপনি যখন আমারে জবাই করবেন ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবেন। আপনি যখন আমার গলায় ছুরি চালাইবেন আপনার চোখ দুইটা বাঁধা নিবেন। আপনি যখন বাবা আমি সন্তানের গলায় ছুরি চালাইবেন আমার হাত দুইটাকে বাঁধা নিবেন, আমার পা দুইটা বাঁধা নিবেন, যেন আমার হাত পা আপনার শরীরের মধ্যে আঘাত না লাগে, হাসুরের ময়দানে বেয়াদবের কাতারে উঠা লাগবে। ইসমাইল নবী কয়, বাবা আপনি ভালো করে ছুরিটা ধার দিয়া নিবেন। আমার নবী আব্বাজান সাইয়েদিনা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি পাথরের মধ্যে ধার দেয়, পশমে টান দেয়, পশম কেটে যায়। বলে হাত পা বাঁধা চোখ বাঁধা যখন ইসমাইলের শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালায় রে, ছুরি ধার নেই, ছুরি কাটে না। আল্লাহ কয়, ছুরি খবরদার আমার ইসমাইলের গলায় যেন কোনো আঘাত লাগে না। ছুরি ভোতা হয়ে গেছে, চোখ খুলছে, চোখ খুইলা দেখে ছুরির মধ্যে এত ধার, ছুরি কাটে না। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা ছুরিটা ভালো করে আবার ধার দিয়া নেন। আবার ধার দেয়, ধার দেয়, ধার দিয়া আবার পশমের মধ্যে চালায়, পশম কেটে যায়। এত ধারালো ছুরি দ্বিতীয়বার গলার মধ্যে পোষ দিয়া দিছি, না না ছুরি চলে না, রক্ত বের হয় না। আবার চোখ খুলে দেখি কি ব্যাপার, এত ধারালো ছুরি, এরপরেও কেন কাটে না রে। আবার ছুরিটাকে পাথরে ধার দিয়া এইবার ওয়াদা করছে, যতক্ষণ পর্যন্ত ইসমাইলের শরীরের রক্ত আমার হাতে লাগবে না ততক্ষণ পর্যন্ত আর ছুরি গলার থেকে উঠাবো না। আল্লাহ তাআলা বসে বসে খেলা দেখতেছে। এরে গোলাম ইব্রাহিম নবী এইবার ছুরি চালাইতেছে রে। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়, কয় জিবরাইল আমার পাগল ইব্রাহিম পাগল হয়ে গেছে রে, এইবার জবাই না হলে ছুরি উঠাবে না, নিয়ত করে ফেলেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলের শরীরের চামড়া কাটার আগে জান্নাতের দুম্বাটা গলার ছুরির নিচে বসায়া দাও। কতটুকু সময়, বলে এক মুহূর্ত। ওই জান্নাত থেকে বের হইয়া জিবরাইল আমিন বলতেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী পড়তেছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়তে দেরি, জিবরাইল আমিন জান্নাতের দুম্বাটাকে ছুরির নিচে বসাইয়া ইসমাইলের টান দিয়া পাশে দাঁড় করাইতে দেরি নাই। দুম্বার ছুরি দিয়া দুম্বাটার গলা কেটে গেছে। জিবরাইল আমিন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল নবী বলতেছে ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। জোরে কোন না। এরে গোলাম, রক্ত যখন ইব্রাহিম নবীর শরীরে রাখছে রে, ইব্রাহিম নবী খুশিতে বাকবাক বলে আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। চোখ খুইলা তাকায়া দেখে পাশে ইসমাইল দাঁড়ানো, ছুরির নিচে দুম্বা। বলে কেমনে সম্ভব? জিবরাইল আমিন বলে, ও পাগল, ও আল্লাহর নবী, ও ইব্রাহিম, আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আপনার এবার যেমন জিদ উঠছে রে, ইসমাইল নবীরে জবাই না করে ছাড়তেন না। আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিছে। ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেছে।
ওরে গোলাম, এমন ধৈর্যের স্থাপন করেছেন নবী ইব্রাহিম। ওরে গোলাম, ইসমাইল নবীরে জবাই কইরা। এরে বান্দা, ধৈর্য এমন সম্পদ, ধৈর্য ছাড়া আমল কখনো সুন্দর হয় না। বলে আমল যদি ভালো করতে হয় 4 গুণ লাগবে, 4 গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর গুণের নাম, 3 নম্বর গুণের নাম ধৈর্য, 4 নম্বর গুণের নাম ইখলাস। ইখলাস ছাড়া আমল সুন্দর হবে না। বলে ইখলাস কারে কয়? বলে মুখলেসের, ঠিক না? বলে চেহারায় হলো জাম কালো, নাম রাখছে চাঁদালি, চাঁদের মতো সুন্দর, নাকি হবে? বলে না না, আল্লাহ তাআলা জানায়া দেয়, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইখলাস এত দামি সম্পদ, ইখলাস ছাড়া আমল সুন্দর হয় না। বলে কেমন? বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। বলে বান্দা, তোমার জীবনের সমস্ত পবিত্রতা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার পবিত্রতা, তোমার হায়াত, তোমার মউত, যা কিছু আছে সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বলে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। বলে এই ইখলাস নিয়া, বলে ইখলাস এত দামি সম্পদ, ইখলাস ছাড়া কখনো আমল সুন্দর হবে না। কথা কোন? ইখলাস আমাদের আছে নাকি? ও গোলাম, ইখলাস ওয়ালা কাল হাসরের মাঠ। বলে কেমন? বলে যে ব্যক্তি হজ করছে, হজ, বলে আল্লাহর ঘর তওয়াফ করছে, আল্লাহর নবীজির রওজা জিয়ারত করছে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর, আমার রওজা জিয়ারত করবে রে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরে হাজী সাহেব হজ কইরা আসছে, বলে জান্নাতি হয়ে গেছে। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাজী সাহেব দৌড়াতে থাকবে। আল্লাহ ডাক দেয়, কয় হাজী সাহেব কই যান? দাঁড়ান। আল্লাহ জান্নাত, বলে কে? আল্লাহ, আপনার নবী বলছে আপনার ঘর তওয়াফ করলে, আপনার হাবিবের রওজা জিয়ারত করলে জান্নাত পাওয়া যায়। বলে হাজী সাহেব, আপনি যে হজ করছেন কেন করছেন? আপনি যে হজ করছেন কেন করছেন? বলে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। কিসের জন্য? কাকে রাজি খুশি? আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়, হাজী সাহেব বলেন তো, আপনার অন্তরের খবর জানে কেডা? এই কন্যাকে কথা, কন্যাকে কে জানে? কে? বলে হাজী সাহেব, আমি আল্লাহর অন্তরের খবর জানে কেডা? আপনি। বলে আপনার অন্তরের খবরও জানি আমি, আমার অন্তরের খবরও জানি আমি। বলে আপনি যে কেন হজ করছেন আমি আল্লাহ বোধহয় জানি না। বলে হ্যাঁ। বলে আপনি তো হজ করছেন, এলাকার মানুষ আপনারে হাজী সাহেব কয়ে ডাকবে, নামের আগে হাজী লিখবে, সুদ খাইতে সুবিধা হবে, কথা কয় না, ঘুষ খাইতে সুবিধা হবে, সালাম দিয়া কথা বলবে, সম্মানের একটা চেয়ার দিবে। হইছে নি? হইছে না? সব কমপ্লিট। এখন কি চান? বলে আল্লাহ জান্নাত। বলে না না, যেই উদ্দেশ্য নিয়া আপনি হজ করছেন সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে। আপনি যা চাইছেন আপনাকে তাই দেওয়া হয়েছে। হাসরের ময়দানে আর কিছু নাই, একটা জিনিস পাওনা আছে, জাহান্নাম। যান জাহান্নামে চলে যান। ও গোলাম, নামাজ পড়বে, নামাজ এত সুন্দর নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতে ছাড়া পড়ে না, তাকবীরে উলা ছাড়া পড়ে না, ইশরাক পড়ে, আওবিল পড়ে, চাশত পড়ে, তাহাজ্জুদ পড়ে। বলে দৈনিক এত নামাজ পড়ে। বলে নামাজ কেন পড়ে? বলে জান্নাতে যাওয়ার জন্য। এরে বান্দা, মিফতাহুল জান্নাতিস সালাহ কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার ডাক দেয়া কয় যে জান্নাতের তালার চাবি হবে নামাজ। বান্দা এত সুন্দর নামাজ পড়ছে, নামাজ পড়া হাসরের ময়দানে দাঁড়ায়া গেছে। বলে জান্নাত, নামাজ পড়লেই তো জান্নাত পাওয়া যায়। জান্নাতে দৌড় শুরু করছে। আল্লাহ ডাক দেয়, কয় নামাজি দাঁড়াও। বলে কি হলো? ওই নামাজি কই যাও? কয় জান্নাতে। বলে কেন? বলে আমি নামাজ কালাম পড়ছি দুনিয়ার জমিনে, আমার মতো নামাজি কেউ ছিল না।
বলে নামাজি, বলো না কেন নামাজ পড়ছো? বলে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। কি আল্লাহ ডাক দেখো, ও নামাজি বলো তোমার অন্তরের খবর জানে কি? আমি আল্লাহর অন্তরের খবর জানে কি? ও নামাজি, তুমি যে দুনিয়ার জমিনে তুই নামাজ পড়ছো, কেন পড়ছো আমি আল্লাহ বোধহয় জানি না। বলে হ্যাঁ জানেন। বলে তুমি তো নামাজ পড়ছো, এলাকার মানুষ তোমারে নামাজি বলবে। কি কথা কয় না, তোমারে সবাই সালাম দিবে। বলে ওই লোকটা এত নামাজি, গোপনে গোপনে সুদ খাবে রে, গোপনে গোপনে ঘুষ খাবে, গোপনে গোপনে মানুষের জমিনে রাইল কাটবে, আইল ঠেলবে, এরপরে নামাজ পড়বে রে। ও হাজি সাহেব, ও নামাজি, তোমার সবাই তোমারে নামাজি বলছেনি, ওই গোপনে গোপনে সুদ খাইছো? বলে হ্যাঁ। গোপনে গোপনে ঘুষ খাইছো? বলে হ্যাঁ। জমিনের আইল ঠেলছো? বলে হ্যাঁ। বলে আর চাও কি? যা চাইছো আমি সব দিয়া দিছি, কি দি নাই? বলে হ্যাঁ দিছেন। বলে এখন চাও কি? বলে আল্লাহ জান্নাত। বলে কিচ্ছু নাই, একটা পাওনা আছে, জাহান্নাম। নামাজি মানুষ জাহান্নামে চলে যাবে। শহীদ গুলো দৌড়াতে থাকবে, রক্ত মাখা কাপড়, রক্ত মাখা শরীর নিয়ে। ওই শহীদ দাঁড়াও, কই যাও? বলে আল্লাহ জান্নাতে। বলে কেন? বলে আল্লাহ আপনার দিন কায়েম করার জন্য, দেশ রক্ষার জন্য সংগ্রাম করতে যায় আর শহীদ হয়ে গেছি। শহীদদের জন্য আপনি ঘোষণা দিয়েছেন শহীদরা কখনো মৃত্যু নয়, শহীদরা সব সময় জীবিত, শহীদদের জন্য কোনো হিসাব কিতাব নাই, শহীদরা বিনা হিসেবে জান্নাত। বলে জান্নাতে যাইতেছি। বলে দাঁড়াও। বলে শহীদ বলো তুমি কেন শহীদ হইছো? বলে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য। বলে তোমার অন্তরের খবর জানে কে? বলে আপনি। বলে আমার অন্তরের খবর জানে কয় আপনি। বলে তোমার অন্তরের খবর জানি আমি, আমার অন্তরের খবর জানি আমি। ও শহীদ, দুনিয়ার জমিনে কেন তুমি শহীদ হইছো আমি আল্লাহ জানি না? বলে জানেন। বলে তুমি তো শহীদ হইছো, সবাই তোমারে শহীদ বলবে, সবাই শহীদ বলে তোমার কবরে ফুলের মালা দিবে, দিছে না? কয় দিছে তো। তো কি চাও? যাও যাও, তোমার দুনিয়ার সব পাওনা দিয়া দিছি, এখন কোনো পাওনা নাই, একটা মাত্র পাওনা আছে, সেটার নাম জাহান্নাম। শহীদ ও জাহান্নামে চলে যাবে। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কোরবানিওয়ালাদেরকে ডাক দিবে, কোরবানিওয়ালারা দৌড়াতে থাকবে। বলে আল্লাহ ডাক দেয়া কয়, ও কোরবানিওয়ালা কই যাও? বলে আল্লাহ জান্নাতে। বলে কেন? বলে দুনিয়ার জমিনে আমার এত ধন সম্পদ, এত কোরবানি করছি আপনার জন্য, কোরবানির কারণে আজকে জান্নাতে যাই রে। বলে বলো কোরবানি কেন করছিলা? বলে একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। বলে বান্দা তোমার কোরবানি সম্পর্কে আমি আল্লাহ বোধহয় জানি না। বলে হ্যাঁ জানেন। বলে তোমার অন্তরের খবর জানে কে? বলে আপনি। বলে আমার অন্তরের খবর জানে কে? বলে আপনি। বলে বান্দা তুমি যে কোরবানি করছো, এলাকার মানুষ তোমারে সবাই দাতা বলবে, কোরবানিওয়ালা বলবে। বলে তোমার চাইতে কেউ কোরবানি বড়টা দেয় না। এলাকার মধ্যে কোরবানির পশুটা নিয়া গোটা গ্রাম সাজায় ঘুরায় ঘুরে নিয়ে বেড়াইছো, ফেসবুকের মধ্যে পোস্ট করছো, আত্মীয় স্বজনকে বলছো বড় একটা কোরবানির পশু কিনছি দেখাইছো। আছে না নাই? কোরবানির গরুটা নিয়ে আইসা বন্ধুরে ডাক দেখো, দোস্ত এইবার এমন একটা কোরবানির গরু কিনছি দেখা যাইও। আছে না নাই? আপনাকে ওই এলাকায় বোধহয় নাই, আমার এলাকায় আছে। আছে কপাল ভরা কোরবানিওয়ালা কয়, ও বান্দা বলো কোরবানি যে করছো আমি আল্লাহ জানি কি জানি না? বলে হ্যাঁ। কেন কোরবানি করছো? বলে আপনাকে রাজি খুশি করার জন্য। বলে না না, আমাকে রাজি খুশি করার জন্য নয়। বলে লোক দেখানো কোরবানি, সবাই রে তুমি দেখায়া দেখায়া কোরবানি দিছো, কোরবানির পশুটা ফেসবুকের মধ্যে দিছো, কোরবানির পশুটা ইউটিউবের মধ্যে দিছো, যেন সবাই তা দেখে, দেখে যেন বাহাবা দেয়। বলে অমুক জায়গার আব্দুর রহমান সাহেব বিশাল বড় একটা কোরবানি করছে, বিশাল বড় একটা পশু কিনছে, এইটা দেখাইয়া দেখাইয়া তুমি নাম কামাই। বলে নাম তোমার কইছিনি? বলে হ্যাঁ। বলে আর কি চাও? চাও সব দিয়া দিছি, এখন কিছু নাই, একটা মাত্র পাওনা আছে রে, সেটার নাম জাহান্নাম। এরকম কোরবানিওয়ালা নাই? কোরবানির পশু কিনছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়া। ইমাম সাহেব কোরবানি করার জন্য ছুরি চালাইছে, টাকা দেয় 50। কথা কয় না? 1.5 লাখ টাকা দিয়ে কোরবানির পশু কিনলা, ইমাম সাহেব 1000 দিতে পারলা না। এবারে তোরে কোরবানি দিতে কয় কিটা? ওই কোরবানি দিচ্ছ কে? 1.5 লাখ টাকায় তুমি কোরবানির পশু কিনলা, 1000 টাকা ইমাম সাহেব দিতে পারলা না। বেটা চামড়াটা এতিম মিসকিনের হক, এই চামড়াটাও মাদ্রাসা মসজিদে দিতে পারলা না। বলে আবার কোরবানি করছো 1.5 লাখ টাকায়, এই কোরবানি তোমার আল্লাহর দরবারে কবুল হবে তাই ভাবো? বলে হাসরের মাঠে যায় দেখো ওই কোরবানি তোমারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। বেজার হইতেছে? উচিত কথা একটু কঠিনই হয়, শক্তই হয়।
আল্লাহ কুমরুন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার বলেন হক কথা তিতা হয়, এজন্য বলা চাইরো না, বলতে থাকো। হক কথার দ্বারা পরিবর্তনও আশা করা যায়। কারণ দুনিয়ার জমিনে একটা জিনিস খেয়াল করলেই বুঝবেন, বলে মানুষের জ্বর হয়নি, জ্বর হয়। মিঠা জিনিস মুখে দিলে কেমন লাগে? হ্যাঁ, ওই বিক্রমপুরে রাজভোগ মিষ্টি নিয়ে আইসা দিছে জ্বর আলারে। খবর পাইছে আত্মীয়, কয় জ্বর, বলে এমনই জ্বর কিছু খাইতে পারে না। ঢাকার বিক্রমপুরের আত্মীয় স্বজন খবর পাইয়া দেখতে আসবে, বলে কি নিয়ে যাবো? বলে বিক্রমপুরের সবচাইতে সেরা মিষ্টি রাজভোগ নিয়ে আইসা জ্বর আলাবেন ব্যক্তির সামনে দিয়া কয় ভাইজান জ্বরের খবর পাইয়া আসলাম, বিক্রমপুরের তাজা মিষ্টি একবারে রাজভোগ নিয়ে আইছি, আপনি একটু খান, ভালো লাগবে। মিষ্টিটা চামচ দিয়া গালের মধ্যে দিয়া কয় বেটা ই মিষ্টি আনছো, মানুষে খায় এটা, এটা মানুষে খায়। আবার কর বিক্রমপুরের সেরা মিষ্টি রাজভোগ, ই মানুষে খায়। আসলে দোষ মিষ্টির না, মুখের। কিসের দোষ? মুখের না মিষ্টির? মিষ্টি তো ভালো, জ্বর হওয়ার কারণে মুখটা হইল তিতা। বলে এই তিতা মুখ, তিতা জবান, তিতা জিহ্বা যদি তোমার মিঠা বানাইতে হয়, বলে তিতার উপরে তিতা লাগাইয়া দাও, কাটা দিয়া কাটা তোলা লাগবে। তখন কি দরকার? বলে আলুর ভর্তা দিলে হবে। আলু কি তিতা না মিঠা? হ্যাঁ, মিঠা। বলে তিতার মধ্যে তিতা লাগাও। বলে কি? বলে করল্লার ভাজি লাগাইয়া দাও। করল্লার দাম কম না বেশি? আলুর দাম? হ্যাঁ, আলু কত আমাদের এদিক? 80। করল্লা 80 টাকা আমাদের এদিকে। আলু যদি 80 হয় তো করল্লা থাকে 150। কেন দাম বেশি? কেন? তিতা জিনিস কিনবো বেশি টাকা দিয়া, ওর সাথে 2 কেজি আলু কিনতে পারি 1 কেজি করলা দিয়ে, ঠিক না? তা আলু মিঠা হওয়ার পরেও দাম কম, করলা তিতা হওয়ার পরেও দাম বেশি। কারণ কি? বলে করল্লা জিহ্বার কি 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 স্বাদের পরিবর্তন ঘটায়, জিহ্বার স্বাদের পরিবর্তন ঘটায়, এই জন্য তিতার দাম বেশি রে। বলে হক কথা তিতা হয়। বলে এরপরেও বলা লাগে, বলে সুদখোর গুলো সুদ ছাড়বে, ঘুষখোর গুলো ঘুষ ছাড়বে। যদি সুদখোর, ঘুষখোর, জেনাকারী, মদখোর, নেশাখোর, তামাকখোর, বেপরদাওয়ালা, বেনামাজিকে পরিবর্তন করাইতে চাও, তাইলে আল্লাহর নবী জানায়া দেয় হক কথাগুলো বলো, হক কথার দ্বারা তার আমলের পরিবর্তন হয়। এগুলা ইখলাস এমন দামি সম্পদ, ইখলাস ছাড়া আমল ভালো হয় না। কি হয়নি? আমল ভালো হয়? বলে ইখলাস ছাড়া আমল ভালো হয় না। বলে ইখলাস কাকে বলে? বলে বান্দা যেই কাজ করবে সেই কাজটা হবে আল্লাহ তাআলার জন্য। যদি সেই কাজ, সব কাজগুলো রবের জন্য করতে পারে, রবের জন্য যদি সব ইবাদত বন্দেগী করতে পারে, বলে কবরে যাইতে দেরি রে, জান্নাতের বিছানা পাইতে দেরি নাই। কি